আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন ধারণের জন্য যা দরকার সব কিছুই তিনি ব্যবস্থা করেছেন। তিনি হচ্ছেন আমাদের রব, প্রতিপালক, যিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করেছেন। এবং তিনি আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের এই জীবনে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা মাত্রই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসান মানুষ জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কিছুর জন্য না। শুধু আমার ইবাদত করবে, আমার কাছে আত্মসমর্পণ করবে, বিপদ আপদ দুঃখ বালা মুসিবত যাই কিছু হোক না কেন আমার কাছে ধৈর্য ধরে দোয়া করবে এবং আমি তাকে স্বাচ্ছন্দ্য দিলে, সচ্ছলতা দান করলে সে আমার শুকরিয়া আদায় করবে এবং আমার দিকেই অভিমুখী হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আসলিমু, এবং তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে অতর্কিত আযাব আসার পূর্বে তোমার আমার কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে আমার অভিমুখী হও এবং আমার কাছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন এবং পরবর্তীতে বললেন ধমক দিয়ে, সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না। আমার অভিমুখে যদি তোমরা না থাকো এবং আমার কাছে আত্মসমর্পণ না করো, তাহলে তোমাদের কাছে যখন অতর্কিত আযাব চলে আসবে, সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না। ফিরআউনের ইতিহাস আমাদের কাছে দৃষ্টান্ত। তিনি যখন লোহিত সাগরে ডুবে মরে যাচ্ছিলেন, তখন ঈমান আমানতু বিরব্বি ওয়া মূসা, তিনি বলেছিলেন যে আমি মূসার রবের উপরে ঈমান আনছি, কিন্তু তার ঈমান কোনো গ্রহণযোগ্যতা ছিল না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর আগে অসংখ্য সতর্ক করেছেন যে আমার অভিমুখী হও ফিরআউন, আমি তোমার রব। কিন্তু সে কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিল, সে নিজেকে শাসক দাবি করেছিল। কিন্তু আযাব আসার সময়, আযাব আসার কালে তার ঈমান, তার কোনো বিষয় আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেননি। তেমনিভাবে আমাদেরকেও বলছেন যে হে আমার বান্দা, হে আমার গোলাম, তোমরা আমার দিকে ফিরে আসো। বান্দা কোন দিকে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে বান্দা কোন দিকে আছে? শয়তানের পথ মত, শয়তানের ইজম, শয়তানের তৈরি করা বিভিন্ন সংস্থা, সংগঠন বা সভ্যতা, শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুর মাধ্যমে শয়তান আমাদেরকে তার দিকে ডাকছে। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ আমাদের শত্রু চিনিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত্রু চিনিয়ে দিয়ে শত্রুর হাত থেকে বাঁচার কৌশল এবং শত্রুর হাত থেকে আমরা কিভাবে বাঁচবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেভাবে নামে বেনামে তার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেই সমস্ত বিষয়গুলোতে তোমরা ভ্রুক্ষেপ করো না, ওই পথে তোমরা চলো না, তোমরা তোমাদের রবের অভিমুখী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে আমার অভিমুখী তোমরা হও। কিন্তু আমরা, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু হওয়া সত্ত্বেও আমরা সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি প্রত্যেকটা মুহূর্তেই, শয়তানের দেয়া চিন্তা ভাবনা। কারণ আমাদের জেহেনগত আদর্শগতভাবে আমরা এখন শয়তানি সভ্যতার ভিতরেই থাকি। এজন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলছেন তার দিকে ফিরে আসতে। একজন শিক্ষিত মানুষ, একজন বিবেকবান মানুষ, একজন আকল সম্পন্ন মানুষ কখনোই তার শত্রুর কথায় প্ররোচিত হয় না। দুনিয়ার জীবনে আপনার যদি একটা শত্রু থাকে, আপনি জানেন যে অমুক আপনার শত্রু, অমুক আপনার ক্ষতি করতে চায়, আপনার ধ্বংস চায়, আপনার সম্পদ নষ্ট করতে চায়, এমনকি কাছে পেলে আপনাকে হত্যা করে ফেলতে চায়, আপনি সেই শয়তানের কথা মতো উঠবেন বসবেন? আপনি সেই শত্রুর কথা শুনে কোনো জায়গায় যাবেন যে শত্রু বলে চল আমি তোর সাথে এখানে যাই? আপনি জানেন যে সে আপনার শত্রু, সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনি বুদ্ধিমান, আপনি কখনো তার পদাঙ্ক অনুসরণ করবেন না, তার কথা শুনবেনই না। সে যেখানে থাকে আপনি সেখানে যাবেনই না, কারণ আপনি জানেন যে আমাকে পেলেই আমার ক্ষতি করবে। কিন্তু শয়তান আমাদের যে প্রকাশ্য শত্রু, এই প্রকাশ্য শত্রু আমাদেরকে যে দিকে নিয়ে যাচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। আমাদেরকে বলছে এই পথে যা,
কল্যাণ আছে, আমরা সেই পথেই যাচ্ছি। আমাদেরকে বলছি এই পথে যা, এই পথে গেলেই তোর কল্যাণ হবে, এই পথে গেলেই তুই ভালো থাকতে পারবি। দুনিয়ার জীবনের নাজ নিয়ামতই তো সব। দুনিয়ার জীবনে খাবি দাবি, ফুর্তি করবি, নাচ গান করবি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবি, নামাজের দরকার নেই, আল্লাহর আনুগত্যের দরকার নেই, আল্লাহর পথের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ওটা আছে কি নেই এটা তো তুই জানিস না। এইভাবে করে আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমাদের শত্রু। দুনিয়ার জীবনের শত্রুকে আমরা দেখলে তার থেকে বিরত থাকি। কেউ যদি জানে যে একটা রাস্তা, অন্ধকার একটা রাস্তায় সে চলছে, চলতে চলতে সে যদি জানে যে ওই রাস্তায় তার শত্রু দাঁড়িয়ে আছে তার জন্য, সে কি ওই রাস্তা পরিত্যাগ করবে নাকি ওই রাস্তা দিয়ে যাবে? বুদ্ধিমান মানুষ যদি হয় সে ওই রাস্তা পরিত্যাগ করবে, কারণ জানে যে আমার শত্রু আমাকে ধ্বংস করার জন্য, আমাকে হত্যা করার জন্য, আমার সম্পদ লুট করার জন্য বসে আছে। তেমনিভাবে শয়তান আমাদেরকে আমাদের সবচেয়ে বড়, প্রাণের চেয়ে প্রিয় এবং আমাদের সবচেয়ে বড় যে সম্পদ, আমাদের ঈমানটা হরণ করার জন্য প্রতিটা বাঁকে বাঁকে বসে আছে, প্রতিটা মোড়ে মোড়ে বসে আছে আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে ফিরিয়ে রাখার জন্য, আল্লাহর দাসত্ব গোলামি থেকে ফিরিয়ে রাখার জন্য। আল্লাহর দাসত্ব গোলামি থেকে আমাদেরকে নফসের গোলামিতে পরিণত করেছে, মানুষের গোলামিতে পরিণত করেছে, এবং মানুষের তৈরি করা কিছু ইজম, কিছু সিস্টেমের অনুগত করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের বলছে যে তোমরা শয়তান অনুসরণ করো না। তোমরা যদি পরকালীন মুক্তি পেতে চাও, তোমরা যদি আল্লাহর দয়া ভালোবাসা পেয়ে জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করো।